তুমি রহমতে আলম জানেতা সারা দুনিয়া, রহমতে আলম তুমি রহমতে আলম জানেতা সারা দুনিয়া, রহমতে আলম। আমাদের এই মিছিল নিকট অতীত থেকে অনন্তকালের দিকে, আমরা বদর থেকে উহুদ হয়ে এখানে শত সংঘাতের মধ্যে এই শিবিরে এসে দাঁড়িয়েছি। আমি হলাম এই কবিতাটা সাদিকা আয়াম ভাইয়ার জন্য লিখেছি। আবৃত্তি করছি মুক্তিকামী লাল জুলাইয়ের বীর শহীদান, শ্রদ্ধা জানাই শ্রদ্ধা। তোমরা সবাই মুক্তিকামী রণাঙ্গনের যোদ্ধা, বুলেট বোমার মোকাবেলায় পেতে দিলে মুক্ত, স্বৈরাচারের পতন করে দেশ করেছো মুক্ত। আগুন ছড়া স্লোগান দিয়ে বুঝিয়েছো বাক্যে, তোমরা কবু ভয় করনি কোটি মানুষ সাক্ষী। তোমরা এই দেশ চেয়েছিলে ন্যায় নীতিতে করতে, ঘরে ঘরে মশাল জেলে আলোকিত করতে। শিশু শিল্পীরা পরিশ্রম করছে। আমাদের সাদেক ক্যাম্প ভাই 1000 টাকা দামের একটা চকলেট দিয়েছে আমাদের শিল্পীকে। জোরে করতালি হবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, একজন ছোট্ট শিল্পী, বয়স মাত্র 3 বছর বা 4 বছর হবে, অসাধারণ কণ্ঠে গিয়েছেন। সেটি শুনে মুগ্ধ হয়ে 1000 টাকা দামের চকলেট উপহার দিয়েছেন ভিপি আবু সাদিক কায়েম। সুপ্রিয় দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ইসলামী ছাত্র শিবির তারা 2 দিন ব্যাপী প্রকাশনা উৎসবের আয়োজন করেছে। আজকে শেষ দিনে তারা সাংস্কৃতিক সন্ধ্যার অনুষ্ঠানের আয়োজন করেছিল। সেই অনুষ্ঠানে ক্ষুদে শিল্পীরা অসাধারণ ইসলামী সঙ্গীত পরিবেশনা করেছেন এবং বিভিন্ন ধরনের শিক্ষামূলক অভিনয় করেছেন। সুপ্রিয় দর্শক, আমরা দেখে আসবো বিস্তারিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবৃত্তি করছি কবি আল মাহমুদের লেখা কবিতা আমাদের মিছিল। আমাদের এই মিছিল নিকট অতীত থেকে অনন্তকালের দিকে, আমরা বদর থেকে উহুদ হয়ে এখানে শত সংঘাতের মধ্যে এই শিবিরে এসে দাঁড়িয়েছি। কে প্রশ্ন করে আমরা কোথায় যাব? আমরা তো বলেছি আমাদের যাত্রা অনন্তকালের। উদয় অস্তের ক্লান্তি আমাদের কোনোদিনই বিহ্বল করতে পারেনি। আমাদের দেহ ক্ষত বিক্ষত, আমাদের রক্তে সবুজ হয়ে উঠেছিল মুতার প্রান্তরে। পৃথিবীতে যত গোলাপ ফুল ফোটে তার লাল বর্ণ আমাদের রক্ত, তার সুগন্ধ আমাদের নিঃশ্বাস বায়ু। আমাদের হাতে একটি মাত্র গ্রন্থ আল কোরআন। এই পবিত্র গ্রন্থ কোনো দিন কোনো অবস্থায় কোনো তৌহিদবাদীকে থামতে দেয়নি। আমরা কি করে থামি? আমাদের গন্তব্য তো এক সোনার তরুণের দিকে, যাই ভূপৃষ্ঠে নেই। আমরা আমাদের সঙ্গীদের চেহারার ভিন্নতাকে গ্রাহ্যের মধ্যে আনি না, কারণ আমাদের আত্মার গুঞ্জন হু হু করে বলে আমরা এক আত্মা, এক প্রাণ। শহীদের চেহারার কোনো ভিন্নতা নেই। আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদর থেকে পৃথিবীতে পা রেখেছি। কেউ পাথরে, কেউ তাঁবুর ছায়ায়, কেউ মরুভূমির উষ্ণ বালু কিংবা সবুজ কোনো ঘাসের দেশে। আমরা আজন্ম মিছিলেই আছি, এর আদি বা অন্ত নেই। 1500 বছর ধরে সভ্যতার উত্থান পতনে আমাদের পদশব্দ একটুও থামেনি। আমরা আমাদের কত সাথীকে এই ভূপৃষ্ঠের কন্দরে কন্দরে রেখে এসেছি। তাদের কবরের ভবিষ্যতের গুঞ্জন একদিন মধুমক্ষিকার মতো গুঞ্জন তুলবে। আমরা জানি আমাদের ভয় দেখিয়ে শয়তান নিজেই অন্ধকারে পালিয়ে যায়। আমাদের মুখায়বয়ে আগামী উষার উদয় কালের নরম আলোর ঝলকানি। আমাদের মিছিল ভয় ও ধ্বংসের মধ্যে বিশ্রাম নেয়নি, নেবে না। আমাদের পতাকায় কালেমা তাইয়েবা, আমাদের এই বাণী কোনোদিন কাউকে থামতে দেয়নি। আমরাও থামবো না, আমরাও থামবো না। ধন্যবাদ।
ধন্যবাদ জানাচ্ছি মাহাদিয়া দিলশাদকে চমৎকার আবৃত্তির জন্য। আমরা এবার একটি অভিনয় দেখব, একক অভিনয়। আশা করছি আপনারা উপভোগ করবেন। মঞ্চে আহ্বান করছি সাইমম শিল্পগোষ্ঠীর অভিনেতা আজিজ সাইফুল্লাহ পায়েল। মঞ্চে আসছে আজিজ সাইফুল্লাহ পায়েল চমৎকার একটি অভিনয় নিয়ে। সাউন্ডের লোকদের একটু দৃষ্টি আকর্ষণ করছে, আমরা মনিটর পাচ্ছি না স্টেজে। কথা বলেন, কথা বলেন, আপনি কথা বলেন। চেক, হ্যালো, চেক, হ্যালো, দেখ, চেক, হ্যালো, চলবে, হ্যালো, চেক, হ্যাঁ ঠিক আছে। জি সম্মানিত দর্শক শ্রোতা, আমরা অভিনয় দেখব, অভিনয় আকর্ষণীয় অভিনয় আসছে। তার আগে আমরা একটি ইসলামিক গান শুনবো। আমাদের জনপ্রিয় শিল্পী, সবার পরিচিত শিল্পী, সাইমম শিল্পগোষ্ঠীর সাবেক সঙ্গীত পরিচালক, আমাদের সবার প্রিয় শিল্পী দিদারুল ইসলাম। মঞ্চে আসছে দিদারুল ইসলাম। ধন্যবাদ। একটু মনিটর সাউন্ড রাইট করে, ঠিক আছে। যদিও হঠাৎ করে উঠে মঞ্চে কোন গানটি গাইবো সেটা ঠিক করে নেই। সাইম পরিচালক কোন গানটা গাইবো? মাওলা রে মাওলা তোমার নামের ধ্বনি আমার কানে বাজে, দাও না আমায় ক্ষমা করে যত গুনাহ আছে। মাওলা তোমার নামের ধ্বনি আমার কানে বাজে, দাও না আমায় ক্ষমা করে যত গুনাহ আছে। কথায় কাজে জীবন আমার কবুল করে নিও, ভুল পথে কেউ চললে আমায় পথের দিশা দিও। বান্দা তোমার দিবানিশি অপার রহম যাচ্ছে। মাওলা রে ও মাওলা রে, মাওলা তোমার নামের ধ্বনি আমার কানে বাজে, দাও না আমায় ক্ষমা করে যত গুনাহ আছে। আমি আরেকটু গাইছি, একটু অন্য গানের। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকেই গান শোনাবো যে গানের হৃদয়টা জাগবে। আমার গানে যদি তোমার প্রাণে ইমানি দীপ্তি ছড়ায়, আমার সুরে যদি সবার মনে জিহাদি প্রেরণা যোগায়, তাহলে আমার এই কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকেই গান শোনাবো যে গানের হৃদয়টা জাগবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সাজ্জাদ।
হ্যালো সাজাদ, ওই মাইক্রোফোনটা দিতাম, মাইক্রোফোনটা হাজার দাও। মাশাআল্লাহ, ধন্যবাদ জানাচ্ছি শিল্পী দিদারুল ইসলামকে। চমৎকার দুইটি পরিবেশনা শুনেছি। আমরা কাঙ্ক্ষিত সেই পরিবেশনা যাচ্ছি আমাদের আজকের একক অভিনয়। মঞ্চে আহ্বান করছি সাইমুম শিল্পী গোষ্ঠীর অভিনেতা আজিজ সাইফুল্লাহ পায়েলকে একটি একক অভিনয় নিয়ে আসার জন্য। আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম। টেন্ডার যখন হইতো আপা আমগো ডাকতো, উন্নয়নের নামে লুইটা খাইতাম। টেন্ডার যখন হইতো আপা আমগো ডাকতো, উন্নয়নের নামে লুইটা খাইতাম। পাইপ গান, মেশিন গান, গানেরই তুফান লইয়া শটগান নৌকার মিছিল করিতাম আমরা, লইয়া শটগান নৌকার মিছিল করিতাম। আগে কি সুন্দর দিন কামাইতাম। করি যে পাবো না, ক্ষমতা কি পাবো না, ছিল বাসনা মন্ত্রী হইতাম। ফোন দিল কেটা আবার? এই সময় ফোন কে? ইন্ডিয়ান নাম্বার। আপাই ফোন দিছে, আপার ফোন, আপা ফোন ধরবো না, ফোন আর ধরবো না। এর আগে জি ফোন ধরছে ই কট খাইছে, আমার পাগলা কুত্তায় কামড়াইছে। আমি ফোন ধরি আর কট খাই। কত বড় একটা হেলিকপ্টার লইয়া উড়াল দিছে, কয়টা বিরিপ কেস নিল, সুট কেস নিল, আমারে নিতে পারলো না। জীবন যৌবন পার্টির জন্য সব খুয়াইয়া লাইলাম। এখন কয়ে গুলিস্তানের মধ্যে থাইকো আসতেছি। এদিনকে যে একটু স্লোগান দিলাম জয় বাংলা কইয়া, কোন জায়গা দিয়ে আইয়া হকার মকার দোকানদার আইয়া এমন গুতা দিল রে ভাই। 5 তারিখের পর জীবনটা জাহান্নাম, পুরা জাহান্নাম রে ভাই। চিন্তা করলাম গুতা মুতা খাবো না, চলে যাবো দাদা বাবুরা যে জায়গায় আছে। যাওয়া শুরু করলাম বর্ডারে। এই চিন্তা করি এখন যদি বাসে যাই, যশোর বেনাপোল খাবো তো ধরা। গেলাম গেলাম গাবতলিতে, এটা ছাগলের ট্রাক। তুইলাম রে ভাই আমার একটু নিতে পারো? সামনে জায়গা নাই, যাই ছাগলের লাগে যাই বোন। চিন্তা করেন আমার মতো একটা লিডার ছাগলের লাগে বইলো, কি করবো? 100-200 ছাগল আর আমি মধ্যে লিডার বইয়ে রয়েছি। অশিক্ষিত ছাগল কতক্ষণ কামড় দেয়, আবার হিসু দেয়, আবার গুতা মারে, গন্ধে পেট উঠলো ভুললে। চিন্তা করলাম একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাই। যে ব্যাগে কোনো ট্যাবলেট লইলাম, হাতে লইলাম, একটা পাটা ছাগল আইয়া দিলে গুতা, ট্যাবলেট গেছে বইরা। রাত্রিরে অন্ধকারে এখন ট্যাবলেট কই পাই কন? আতাইয়ে দেই আমার 1000 ট্যাবলেট। আমার ট্যাবলেট কোনটা? শেষ পর্যন্ত পাইলাম যে এই মোহে দিলাম। এটা তো আমার ট্যাবলেট না রে ভাই, এটা তো ছাগলের ট্যাবলেট। কি করবো? শেষ পর্যন্ত রাত্র 4টার সময় নামাই দিল বেনাফুলের এক গ্রামে। কই ভাই লগে টা আছে, কিন্তু হোটেলে তো উঠতে পারবো না, চিন্তা ফালাইব খামু কট। এক বাড়িতে যাইয়া কইলাম মা একটু থাকতে দেন, পরের দিন সকালে চলে যাব। কয় ঘরে পুরুষ মানুষ নাই, থাকা যাইব না, গিয়া গোয়াল করে থাকেন। পুরোটা পথ আসিলাম ছাগলের লগে, এখন আবার গরুর লগে থাকতে কয়। কি করলাম? শেষ পর্যন্ত বাধ্য হইয়া সেই গোয়াল করে গেলাম। জার্নিতে গেলাম ঘুমাইয়া, অসুস্থ শরীর। হঠাৎ করে শুরু হইলো বৃষ্টি, এমন বৃষ্টি পুরা শরীর মরিল ভিজে, মোহের মধ্যে দেখি এখন বৃষ্টির পানি পড়ে। আরে বৃষ্টির পানি তো নোনতা না, উঠতে দেখি একটা বলদ গরু একদম মুহের উপরে মূত্র বিসর্জন করতে আছে। কি যে অবস্থা! হঠাৎ শুনি ওই বাড়ির মধ্যে চিল্লা পাল্লা শুরু হয়ে গেছে। ওই বাড়িতেই আইছে ডাকাইত। ওই মহিলার কইতেছে ওই সোনা দানা যা আছে দে, নগদ টাকা পয়সা যা আছে দে, আলমারি খোল। কই আলমারি খুলমু কেমনে? চাবি আমার স্বামীর তারে। কত স্বামী কই? কয় হেটা গাঁজা খাইয়া গোয়াল করে হইয়া রইছে। ডাহাই দিয়ে ধরছে আমার, আইয়া কয় এই চাবি দে, শিগগির সব কিছু দিয়ে দে। আমি কইলাম ভাই আমি ওনার স্বামী না, আমি একজন লিডার।
কয় মাঙ্গের পো গাঁজা খাইলে সবারই লিডার লিডার মনে হয়। কই আবার মায়ের শুরু, কি মায়ের দেয় রে ভাই, একটা কথা কয় তিনজনে মিললে পিটায়। এত বুঝাইতে চেষ্টা করলাম, কিছু শুনলো না। মহিলা আবার শুরু করছে রাজনীতি। আইয়া কয় মন্টুর বাপ তুমি আর মায়ের খাইও না, 20 লাখ টাকা আর 10 ভরি স্বর্ণ দিয়ে দাও, তুমি বাইসে থাকলে সোনা দানা সব পামু। আমি কইলাম রে মাগো আমি রাজনীতিবিদ, তুই আমার উপরে রাজনীতি করো। ডাহাইতে কয় চিন্তা করেন হালাই কি গাঁজা খাওয়া খাইছে। বউরে কয় মা, বউরে চেনে না। আবার শুরু হইলো মায়ের। মায়ের খাইতে খাইতে কখন যে অজ্ঞান হইয়া বললাম কইতে পারি না। পরের দিন যাই জ্ঞান ফিরলো, দেখি আমি পুরো জন্মদিনের পোশাক পরা, আমার একটা ডাস্টবিনের পাশে ওই রাখছে। আমার ব্যাগও নাই, টাকাও নাই, কিচ্ছু নাই, খালি ভাঙ্গা মোবাইলটা ভালাই রাখছে। পাশেই আসিল মানবতার দেওয়াল, এইগুলো পাইছি, যা পাইছি এই পরে রয়েছি। দেখি 8টাত লড়াইতে পারি না। গেছি হাসপাতালে, হাসপাতালে যাওয়ার পর কয় কি সিরিয়ালে খারান। আমি কইলাম যে ভাই এমার্জেন্সি, কয় কোনো কথা নাই সিরিয়ালে খারান। একজনে আবার কিছু ফাইল টেল দিয়া কয় দাঁড়ান আমি একটু প্রস্রাব করে আসি। আমি ফাইল লইয়ে দাঁড়াই রইলাম। নার্সা হিসাবে ফাইল টেল উল্টে আপনি এখানে দাঁড়াই রয়েছেন কেন, দ্রুত চলে আসেন। টানতে টানতে আমার লই গেছে অপারেশন থিয়েটারে। কারণ ডাক্তারে দেখা কয় কি আপনারা আছেন বিদায় দেশটা এত আলোকিত। আমি কি কারণ কি, তেল মারে খা জীবনে তো ভালো কাম করি নাই একটাও। ভাবছিলাম যে আমার দ্বারা মনে হয় হাসপাতালে লাইট টেট লাগাইবে। কয় কি কিছু খাইছেন? আমি কি না 1.5 দিনে কিছু খাই নাই। কয় ভেরি গুড, অপারেশনের আগে কিছু খাইতে হয় না, শুয়ে পড়েন। আমি কি কিসের অপারেশন? কয় কথা বললেন না, শুয়ে পড়েন। শুয়ে ইঞ্জেকশন দিল, জ্ঞান হারাইয়া ফেলাইলাম। যে জ্ঞান ফিরলো দেখি যে একটা চোখে দেখি কুয়াশা আর একটা কিছুই দেখি না। নার্সেরে কইলাম আমার চোখে ব্যান্ডিজ কেন, চোখে দেখি না কেন? কয় আলহামদুলিল্লাহ আপনার জ্ঞান ফিরছে, আপনি তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক ছাত্ররে আপনি চোখ দান করছেন। আল্লাহ রে, জায়গা তো পিটাইলাম কমাইলাম, এখন নাকি আমি চোখ দান করছি। আমি বুঝছি যে আমি মনে হয় জামাত বিএনপির খপ্পরে পড়ছি। এখানে থাকলে আমার পুরো শরীরের পার্টস পাতি খুললে ওরা দান করিয়ে দেবে। আমি পলাইলাম হাসপাতাল দিয়া। এখন আমার পুলিশেও খোঁজে, হাসপাতালের লোকেও খোঁজে, জামাত বিএনপিতেও খোঁজে। আমি কই আইছি ভাই এই জায়গায়? হ্যাঁ, জামাত শিবিরের লোক টোক আছে নাকি ভাই? বৈষম্য বিরোধী শান্ত আন্দোলনের লোক আছে? আছে, এই জন্য তো কই আমি কান দিয়ে আর আসে খা আইতে আসি। আবার 13 তারিখ আইতে আসি। আপনাদের কেমন লাগলো? তালি হবে আর একটা জোরে? অভিনয় চলবে? আমরা এবার আরেকটি আকর্ষণ আমরা দেখব। আমাদের ছোট ছোট সোনামণিদের কণ্ঠে একটি ইসলামিক গান মঞ্চে আহ্বান করছি সাইমুম শিল্পগোষ্ঠীর শিশু শিল্পীদেরকে একটি চমৎকার গান পরিবেশন করার জন্য। হ্যালো 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 আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মুখের সাথে হ্যালো, মুখের সাথে লাগা। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো 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 পরের জন্যে করলে কিছু নিজের জন্যে করা হয়, আল্লাহ তাআলার তরফ থেকে যায় পাওয়া তার বিনিময়। পরের জন্যে করলে কিছু নিজের জন্যে করা হয়, আল্লাহ তাআলার তরফ থেকে যায় পাওয়া তার বিনিময়। পরের জন্যে করলে কিছু নিজের জন্যে করা হয়, আল্লাহ তাআলার তরফ থেকে যায় পাওয়া তার বিনিময়। গরিবে দুঃখের মায় যদি কাঁদে তোমার মন, তোমার জন্য অন্যের মনে কাঁদবে রে তখন। গরিবে দুঃখের মায় যদি কাঁদে তোমার মন, তোমার জন্য অন্যের মনে কাঁদবে রে
তুমি হৃদয়হীন হলে যে পাবে না অন্য হৃদয়, আল্লাহ তাআলার তরফ থেকে যায় পাওয়া তার বিনিময়। পরের জন্যে করলে কিছু নিজের জন্যে করা হয়, আল্লাহ তাআলার তরফ থেকে যায় পাওয়া তার বিনিময়। আরেকজনের শোকের তাপে সঙ্গী হলে ঠিক, তোমার শোকের সঙ্গী পাবে এটাই স্বাভাবিক। আরেকজনের শোকের তাপে সঙ্গী হলে ঠিক, তোমার শোকের সঙ্গী পাবে এটাই স্বাভাবিক। তুমি সদয় হলে পাবে অপর কেউ যে সদয়, তুমি সদয় হলে পাবে অপর কেউ যে সদয়, আল্লাহ তাআলার তরফ থেকে যায় পাওয়া তার বিনিময়। পরের জন্যে করলে কিছু নিজের জন্যে করা হয়, আল্লাহ তাআলার তরফ থেকে যায় পাওয়া তার বিনিময়। অন্য কারো জন্যে তুমি করলে মুনাজাত, তা অবিকল তোমার তরে তোমার তোলা হাত। অন্য কারো জন্যে তুমি করলে মুনাজাত, তা অবিকল তোমার তরে তোমার তোলা হাত। পরের জন্যে যা বিলাও তা সব তোমারই সঙ্গে রয়, পরের জন্যে যা বিলাও তা সব তোমারই সঙ্গে রয়, আল্লাহ তাআলার তরফ থেকে যায় পাওয়া তার বিনিময়। পরের জন্যে করলে কিছু নিজের জন্যে করা হয়, আল্লাহ তাআলার তরফ থেকে যায় পাওয়া তার বিনিময়, আল্লাহ তাআলার তরফ থেকে যায় পাওয়া তার বিনিময়, আল্লাহ তাআলার তরফ থেকে যায় পাওয়া তার বিনিময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা শিল্পীদের জন্য আর একটু উৎসাহমূলক কথা শুনতে চাই, জোরে মারহাবা হবে একটা। আরো কি শুনতে চাই আমরা বাচ্চাদের কণ্ঠে? হবে? আমরা এবার আরো খুদে শিল্পী, আমাদের সাইমন শিল্পী গোষ্ঠীর আবৃত্তি ও উপস্থাপনা বিভাগের খুদে আবৃত্তিকার মঞ্চে আহ্বান করছি রাউদা ওয়াফিকা নূর একটি আবৃত্তি নিয়ে আসার জন্য। রাউদা ওয়াফিকা নূর। আসসালামু আলাইকুম। আমি হলাম এই কবিতাটা সাদিকা আয়াম ভাইয়ার জন্য লিখেছি। আবৃত্তি করছি মুক্তিকামী, লিখেছেন আরিফ হোসেন সবুজ। লাল জুলাইয়ের বীর শহীদান শ্রদ্ধা জানাই শ্রদ্ধা, তোমরা সবাই মুক্তিকামী রণাঙ্গনের যোদ্ধা। বুলেট বোমার মোকাবেলায় পেতে দিলে মুক্ত, স্বৈরাচারের পতন করে দেশ করেছো মুক্ত। আগুন ঝরা স্লোগান দিয়ে বুঝিয়েছো বাক্যে, তোমরা কবু ভয় করনি, কোটি মানুষ সাক্ষী। তোমরা এই দেশ চেয়েছিলে ন্যায় নীতিতে গড়তে, ঘরে ঘরে মশাল জেলে আলোকিত করতে। স্বাধীনভাবে বাঁচতে সবাই নিরাপদে চলতে, দেশের মাঝে বুক ফুলিয়ে মুখের কথা বলতে, দেশের মাঝে বুক ফুলিয়ে মুখের কথা বলতে। ধন্যবাদ। আরেকটি জোরে সোরে করতালি হবে। চমৎকার আবৃত্তি করেছে আমাদের ছোট্ট বন্ধু রাউদা ওয়াফিকা নূর। আমরা দোয়া করব আমাদের যে শিল্পীরা, শিশু শিল্পীরা পরিশ্রম করছে, এই ছোট্ট ছোট্ট কণ্ঠ আল্লাহ দিনের জন্য কবুল করুন, ভালোর জন্য কবুল করুন, সবাই দোয়া করবো ইনশাল্লাহ। এ পর্যায়ে আমি মঞ্চে আহ্বান করছি সাইমন শিল্পী গোষ্ঠীর পরিচালক সহকারে আমাদের সাইমন টিমকে মঞ্চে একটি দেশাত্মবোধক গান এবং সাথে আরও কিছু পরিবেশনা নিয়ে আসার জন্য মঞ্চে আহ্বান করছি সাইমন টিমকে। শিল্পী দিদার ভাই কই? সামনে চলে আসেন ভাই। আমাদের সাদেক ক্যাম্প ভাই 1000 টাকা দামের একটা চকলেট দিয়েছে আমাদের শিল্পীকে, জোরে করতালি হবে। এবং শিশু শিল্পীরা জড়ো করে আছে, আরো পুরস্কার হয়তো দেবে। আমরাও পুরস্কার আশাবাদী হয়ে স্টেজে উঠলাম, দেখা যাক কি হয়। শিল্পী দিদারুল ইসলাম ভাইকে মঞ্চে আসার আহ্বান করছি। সম্প্রীতির বাংলাদেশ, এটাই হচ্ছে আমাদের ওয়াদা, যে বাংলাদেশের সকল মানুষ আমরা মিলেমিশে বসবাস করব।
শুধু শর্ত হচ্ছে সন্ত্রাসীদের ব্যাপারে কোনো আপোষ হবে না, কি বলেন? যারা দেশকে সন্ত্রাস মুক্ত চায় আমরা তাদের পক্ষে আছি। এবার যেই হোক, যেই রাজনৈতিক দলই হোক, যারা সন্ত্রাস মুক্তভাবে, সন্ত্রাসের কর্মকাণ্ডহীনভাবে আমাদের সাথে চলতে পারবে, তাদেরকে নিয়ে আমরা দেশ গড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা সেরকম একটি গান আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করছি। এই দেশ আমার বাংলাদেশ, আমার ভালোবাসা, খুনের দামে পেলাম এ দেশ, লাখো শহীদের স্বপ্ন আশা। এই দেশ আমার বাংলাদেশ, আমার ভালোবাসা, খুনের দামে পেলাম এ দেশ, লাখো শহীদের স্বপ্ন আশা। এই দেশ আমার বাংলাদেশ, এই দেশ আমার বাংলাদেশ। ও হো 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 হো, আহা হা হা হা, ও হো 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 হো, আহা হা হা হা। শত সম্ভাবনা এদেশের বুকে, সন্ত্রাস দুর্নীতি যদি দেই রুখে। শত সম্ভাবনা এদেশের বুকে, সন্ত্রাস দুর্নীতি যদি দেই রুখে। দেশপ্রেম সততায় ভালোবাসা মমতায়, দেশপ্রেম সততায় ভালোবাসা মমতায়, মিলনের সুর হোক প্রাণের ভাষা। এই দেশ আমার বাংলাদেশ, আমার ভালোবাসা, খুনের দামে পেলাম এ দেশ, লাখো শহীদের স্বপ্ন আশা। এই দেশ আমার বাংলাদেশ, এই দেশ আমার বাংলাদেশ। ও হো 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 হো, আহা হা হা হা, ও হো 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 হো, আহা হা হা হা। শাহজালাল খান জাহানের দেশ, তিতুমির শরীয়তুল্লাহর দেশ, শাহ মাখদুম শাহ পরাণের দেশ, কত বিপ্লবী কত সাধকের দেশ। শাহজালাল খান জাহানের দেশ, তিতুমির শরীয়তুল্লাহর দেশ, শাহ মাখদুম শাহ পরাণের দেশ, কত বিপ্লবী কত সাধকের দেশ। স্বাধীনতার এই সুবর্ণক্ষণে, সম্প্রীতি বন্ধনানো প্রাণে প্রাণে। স্বাধীনতার এই সুবর্ণক্ষণে, সম্প্রীতি বন্ধনানো প্রাণে প্রাণে। হানাহানি ভুলবো, সম্মুখে চলবো, হানাহানি ভুলবো, সম্মুখে চলবো, আল্লাহতে রাখিব শেষ ভরসা। এই দেশ আমার বাংলাদেশ, আমার ভালোবাসা, খুনের দামে পেলাম এ দেশ, লাখো শহীদের স্বপ্ন আশা। এই দেশ আমার বাংলাদেশ, এই দেশ আমার বাংলাদেশ, এই দেশ আমার বাংলাদেশ। ও হো 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 হো, আহা হা হা হা, ও হো হো, আহা হা হা। সম্মানিত দর্শক, আমরা শোনালাম একটি দেশের গান। এই পর্যায়ে আমরা আমাদের থিয়েটার শিল্পীর কাছে যাচ্ছি, থিয়েটার শিল্পী বৃন্দদের মঞ্চে আসার আহ্বান করছি। আরে ওরে তো আইতে কইছি, এখন পরে দেখ, এখন অনলাইনে নাই, অনলাইনে 10 মিনিট আগে খারাপ লাগে না? ওই আজকে কইলো কি নাকি সারপ্রাইজ দিব। ফোন দে, তার ফোন দিচ্ছি। কেমনটা লাগে দেখছো? প্রত্যেকবার আম করে আগে আইনা খারাপ খারাপ করে থুয়ে দেয়, ফোনটাও রিসিভ করতেছে না। আচ্ছা রাখ দিই, আমি ফোন দিই। রাখ। হ্যালো, এ রিঙ্কু কই তুই? হ্যালো, এ কি রে, কথা শুনছ না? এ নেটওয়ার্কে মনে ঝামেলা। এ রিঙ্কু, হ্যালো, এই কথা শুনছস? কই তুই? আরে বেটা আমি আইতাছি। আচ্ছা শোন, ওই তুই যে আমরা তো চলে আসছি, ওই যে স্পটেই আছি, চালু স্পটে আসছ মানে বুঝলাম না বিষয়টা। আরে তুই যেদিকে কইছিলি আমি ওইদিকে খাড়া রইছি, আমি আর ওই আসছ? আরে বেটা তুই যেখানে কইছস আমি ওই নেই। ওই না না,
কি এত খারাপ কে, তুই এত খারাপ কে? দেখছস ও এই কাছে আসি তোর ফোনটা ধরছে। হ্যাঁ, মানে আমার টাকাটি হুদাহুদি নষ্ট করার লাগে। হইছে কি হ্যাঁ, কিছু আমার আজকে একটা স্পেশাল ডে বুঝছস, আমি আজকে একটা নতুন অধ্যায় শুরু করতে যাইতেছি, এই জন্য মনে কর তোকে একটু ওয়েট করাইলাম। তোমার আর নতুন অধ্যায়। আচ্ছা, ও নতুন অধ্যায় শুরু করতে আমাকে ওয়েট করাই দিয়ে। তুই থাম, ওই নাকি আজকে কি সারপ্রাইজ দিব। আচ্ছা, তুই নাকি সারপ্রাইজ দিবি হুনি। আরে সারপ্রাইজ তো দিমই, সারপ্রাইজটা হইলো গিয়া হ্যাঁ, ওই আমি আজকে বুঝছস হ্যাঁ। ওই যে আমার আছে না কি? ওই যে আমার পাশে বসে এই কি? পিঙ্কি পিঙ্কি ওকে একটু এই প্রপোজ করব। তুই কে রে ওর কি ওই সাহস আছে রে? এটাই তো চিন্তা করতেছি। তো কই তোমার ওই পিঙ্কি কোথায়? পিঙ্কি চলে আইবো, মনে কর যে আমারে কইছে ওয়েট করতে, মনে কর আইল ওই দেখ কই? ওই যে ওই যে ওই যে ওই এই যে চাপ কই? ওই যে এই লাল ওড়না পরা বইয়া রইছে। হ্যাঁ ওই দেখছস আমারে হাই দিছে, হ্যাঁ, হাই দিছে। দাঁড়া দাঁড়া, ওই তোমারে হাই দেয় নাই, তোমাকে বাই দিয়েছে, বাই বাই। এই ফাইজলাম কথা কইছ না। আরে ভালো করে দেখ, ওই যে ওই যে পাশে আর একটা পোলায়া বইতাছে, দেখছস? আরে না ওই ধর খালাতো ভাই, কোনো সমস্যা নাই, চলবো। কি কাজিন না? কাজিন কাজিন। আর পরে দিয়ে দেখবা কোন জিন। এই সর, এদিকে আয়, হ্যাঁ এদিকে আয়। হ্যাঁ তো রিক্সা উঠতে গেল গা। ভালো খালাতো ভাই আরে হয়তো ঘুরাইবো আর কি, ঘুরা মনে কর আমার এনে আইবো। ভালো করে দেখ, ওই যে ওই যে আয় হায় উঠাই দিছ তো রিক্সা বইয়া। ওর হচ্ছে কাজিন, ওরে ই করছে বুঝছিস? এই প্রথম আমারে সাইডা দিল, এই জীবন রাখবো না, এই জীবন আমি সুইসাইড খামু, আমি সুইসাইড খামু, আমার সুইসাইড আইনা দে। আরে মামা থাম 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 থাম, আরে বেটা তুই পাগল হয়ে গেছিস। সুইসাইড তো ভালো জিনিস না, ওটা তো খাওয়ার জিনিস না, ওটা খাইতে হয় না। সুইসাইড খারাপ জিনিস। আমি এই জীবন রাখবো না, আমি এই জীবন রাখবো না, আমি মরে যাবো গা। এই, আমার সুইসাইড আইনা দে। তুই শান্ত শান্ত শান্ত। ও পিঙ্কি, তোমারে কত কিছু খাইলাম, এই বিশ্ববিদ্যালয় টিএসসি ভরে তোমারে কত কিছু ব্যয় করলাম তোমার বিষয়ে। থাম, কি আবার এই থাম, তোর সুইসাইড খাওয়া লাগবে না, আমি তোর সুইসাইডেতে ভালো জিনিস খাওয়াবো। তুই ঠান্ডা হয়ে এক কাম করে, ইয়ে কামাইলার ফোন দে তো, মাথা খারাপ হয়ে গেছে। ওটা ভালো জিনিস না খাইলে তুই হবো না, খারাপ চালু করে ফোন দে। নাম্বারটা পাচ্ছি না। আরে দূরে রাখ, আমি ফোন দিই। হ্যালো, এ কামাইলা কই তুই? আরে দোস্তের অবস্থা খারাপ, গোলজা টোলজা যা আছে সব জলে পরে ছারখার হয়ে গেছে। তুই এক কাম কর, ওই যে ছোট হাফ লিটার একটা বোতল পাঠা দে। হ্যাঁ, ছোট একটা বোতল দিয়ে পাঠা দে। চালু চালু, হ্যাঁ চালু চালু। এই এই শোন, কইলা কি জলে জইলা মানে পুরা অঙ্গার হইতেছে, জইলা পরে ওই আমরা সুইসাইড এনে দে। আর নয় কি কইছস ওইটা এনে দে, ওইটা খামু। কইলা দেখছো কেমন না লাগে? কি আবার কইলাম একটা ছোট পোলারে দিয়া পাঠাই দিছে এক মুরব্বি। এই মুরব্বি দেই দেন, আপনি একজন ভালো বাবা কি কি সমস্যা? আরে দূর মুরব্বি, এই এটা কি আনছস? এটা কি মাল? আরে ছাড়েন, এই আপনার পাঠাইছে এটা দূর, কেমন না লাগে? এই, আমার কাছে দে। আরে থাম বন্ধু, শুনো। আরে বাবা তোমরা কি করতেছ এটা দাও। আরে থামেন বন্ধু, তুই এই সাইডে এনে এনে। এটা আমার কাছে দে, আমার কাছে দে। ওই ওই কাকুরে সিলাই তো মাথা মতো গরম, ওর হাত ধর, মুখ ধর, মুখ ধর। কি করতেছ ওই তো বাবা? জাতি ওর মুখ ধর। চুপ থাক। এই মাল দে, মাল দে। তোকে কইলজা চলে? হ্যাঁ। কইলজা এই, চলে দে, দে। ঠান্ডা মার আমি খাই। চালু মার। খা। বাবা ওইটা খাইও না। চুপ 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 চুপ, একেবারে চুপ। কেমন? বন্ধু আমি খাইলাম। মারো 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 মারো। আরে বাবা তোমরা এই এটা তোরা চক্কর কথা বল মারলো না। না? চালু চালু চালু। এ আমারে চক্কর মারলো মনে হয়। হ্যাঁ কি হইছে? বাবা একটা পল্লি তোমরা মার। কি করতেছ এডি? এই কাকুরে কথা কইতে নিষেধ কর, মাথার মধ্যে কেমন একটা চক্কর মারলো। এই দেখ দে এরে। আরে আমার কথাটা তো শুনো বাবা। অরিজিনালটা আজকে। আরে ওটা খাইও না, তোমরা যেটা ভাবতেছ ওইটা না। ওইটা কি? ওইটা এই কাকু এ হইছে কি? দেখ দে মালটা মনে হয় বিদেশি, আমি নিশ্চিত বিদেশি, একটু নন্তা নন্তা সেই মাল সেই। ধর। কাই আরে বাবা তোমরা কি গো এই কাকু সব শেষ করে ফেললা। তাই কেমন জানি। এই কাকু কাকু তুমি মালটা করতে আনছো? এই এলাকায় তো মাল পাওয়া যায় না, সব উড়াই দিছে। এই তুমি মাল আনছো করতে? এইটা তোমরা কি করলা? কাকা এই এই শোন, এই জিনিসটা একটু ধরে আবার ছাড়ে, ধরে আবার ছাড়ে। কথা কইছ না, ফেডার মধ্যে কাকা, এটা কেমন কি? মুসলমান মারলো। কি খাওয়াইছো? হ্যাঁ, সমস্যা। এই রে কাকু, ট্রাইয়া হে রে কাকু এরকম লাগে কারে? ফেডার মধ্যে মুসলমান মারছে কে? এই এই কইছি তোমরা খাইও না। আরে এটা কি? আরে আমারে ডাক্তার কইছে আইসা যে জমাই তো। এই কাকু আরে একটু কইরা অনেক কষ্টে
7 দিন ধইরা একটু জমাইছি। ওরে কাকুর বাচ্চা জমাবি তুই এনে কে তুই? তুই জমাই বাসায় থাক। এনে কে? আরে আমি হইলাম জন্ডিসের রোগী, হয় না। জমাইছে হয় না। ওরে কাকুর বাচ্চা জন্ডিসের রোগী তুই ডাক্তারের কাছে যা। ঢাকা মেডিকেল যা। তুই এনে কে? আরে এই দিকেই তো যাচ্ছিলাম। এই যে তোমরা রাস্তার মাঝখানে দৌড়লা। ডাক্তার কইছে কাকু জমাই টমাই নিয়ে আসছেন, অনেক কষ্টে 1 বোতল জমাইছি। আরে বাবারে কি জমাইছো এই ডাকো? ওরে আমারে বর্ষা পরীক্ষা করতে দিছিল, এটা জমাইছি। আর তোমরা সব খাইয়া বেলাইছো চাইতে দিলা। ওই কাকুর বাচ্চা তুই আমারে প্রস্তাব খাওয়াইছ। এর লেগে তো কই মাথা চক্কর মারে গে। নমতা লাগে গে। আমি বমি করব। ওই কাকুর বাচ্চা ওই মদ খাইতে আজকে কাই পিঙ্কির বাচ্চা এই কাকু দেখি খাওয়াইলি না পিঙ্কির বাচ্চা তোরে পাইলে সুবরামো তোর লেগে আজকে তুই যা মাথা লাগে ডাক্তার কাছে প্রস্তাব খাইছি তোরে আমি ছাড়বো না। এই পিঙ্কির বাচ্চা কোন জামানায় আইলাম। হ্যাঁ আবার আমার ওয়েট করতে লাগবো 2 সপ্তাহ ধরে, একটু একটু করে জমার লাগ। হে আল্লাহ কোন যুগ পোলা মানে এমন মদ খোর গাঁজা খোর হইছে, আজকাল প্রস্তাব পায়খানার কোনো গ্যারান্টি নেই। আবার জমাইতে হইব একটু একটু করে। কেমন লাগলো? অভিনয় কি দেখবেন আপনারা? কত সময় থাকবেন আমাদের সাথে? থাকবেন তো? আচ্ছা, আমাদের থলিতে অনেক সুন্দর সুন্দর অভিনয় আছে, গান আছে, ছোটদের উপস্থাপনা আছে, পরিবেশনা আছে। আমরা এই পর্যায়ে একটি গান শুনবো, একক গান শুনবো। একক গান নিয়ে আসার জন্য অনুরোধ করছি সাইমুম শিল্পী গোষ্ঠীর শিশু বিভাগের শিল্পী মাহজুবা মুহান্নি ইজাফা। মঞ্চে আসছে মাহজুবা মুহান্নি ইজাফা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ পর্যায়ে আমি যে গানটি পরিবেশন করছি, গানটির কথা আবু সাদাত লুলু এবং সুর মুশিউর রহমান। মনের মাঝে একটাই স্বপ্ন বারে বারে উকি দেয়, যে স্বপ্ন ভুলে থাকা যায় না। মনের মাঝে একটাই স্বপ্ন বারে বারে উকি দেয়, যে স্বপ্ন ভুলে থাকা যায় না। রাতের ঘুমের মাঝে স্বপ্নে তোমায় দেখি, নয়ন বাড়ি ফেলে তোমার ছবি আঁকি। রাতের ঘুমের মাঝে স্বপ্নে তোমায় দেখি, নয়ন বাড়ি ফেলে তোমার ছবি আঁকি। হৃদয় মাঝে থেকে তোমার ছবি নাবি মুছে ফেলা যায় না, যে স্বপ্ন ভুলে থাকা যায় না। মনের মাঝে একটাই স্বপ্ন বারে বারে উকি দেয়, যে স্বপ্ন ভুলে থাকা যায় না। আমার বুকের মাঝে তপ্ত মরুর বালু, তোমার স্বপ্ন ঘুরে হোক না জ্যোতির আলো। আমার বুকের মাঝে তপ্ত মরুর বালু, তোমার স্বপ্ন ঘুরে হোক না জ্যোতির আলো। হৃদয় আকাশ থেকে তোমার রং ধনু মুছে ফেলা যায় না, যে স্বপ্ন ভুলে থাকা যায় না। মনের মাঝে একটাই স্বপ্ন বারে বারে উকি দেয়, যে স্বপ্ন ভুলে থাকা যায় না, যে স্বপ্ন ভুলে থাকা যায় না, যে স্বপ্ন ভুলে থাকা যায় না। আসসালামু আলাইকুম। আর একটু জোরে মারহাবা হবে। আমাদের শিশু শিল্পীদের চমৎকার পরিবেশনা আরো আছে, আমাদের অভিনয় আছে, আশা করছি আপনারা উপভোগ করবেন।
এই পর্যায়ে আমি মঞ্চে ডেকে নিচ্ছি সাইমুম শিল্পী গোষ্ঠীর শিশু শিল্পীদেরকে। ছেলে শিশু শিল্পীরা মঞ্চে আসছে একটি ইসলামী সঙ্গীত নিয়ে। মঞ্চে আহ্বান করছি শিশু শিল্পীদেরকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বই পড়ো ভাই বই পড়ো, মজার মজার বই পড়ো, জানার জন্য বই পড়ো, মানার জন্য বই পড়ো। বই পড়ো ভাই বই পড়ো, মজার মজার বই পড়ো, জানার জন্য বই পড়ো, মানার জন্য বই পড়ো। বই পড়ো ভাই বই পড়ো, মজার মজার বই পড়ো। বই পড়ে ভাই জেনে নাও স্রষ্টা কারে কয়, বই পড়ে ভাই জেনে নাও নিজের পরিচয়। বই পড়ে ভাই জেনে নাও স্রষ্টা কারে কয়, বই পড়ে ভাই জেনে নাও নিজের পরিচয়। বই পড়ে ভাই মানুষ হয় মহৎ এবং বড়, বই পড়ে ভাই মানুষ হয় মহৎ এবং বড়। বই পড়ো ভাই বই পড়ো, মজার মজার বই পড়ো, জানার জন্য বই পড়ো, মানার জন্য বই পড়ো। বই পড়ো ভাই বই পড়ো, মজার মজার বই পড়ো। প্রভুর প্রথম বাণী ছিল পড়ো এবং পড়ো, কুরআন হাদিস পড়ে সবাই নিজের জীবন গড়ো। প্রভুর প্রথম বাণী ছিল পড়ো এবং পড়ো, কুরআন হাদিস পড়ে সবাই নিজের জীবন গড়ো। বই পড়ে ভাই জীবন চলার সঠিক পথটি ধরো, বই পড়ে ভাই জীবন চলার সঠিক পথটি ধরো। বই পড়ো ভাই বই পড়ো, মজার মজার বই পড়ো, জানার জন্য বই পড়ো, মানার জন্য বই পড়ো। বই পড়ো ভাই বই পড়ো, মজার মজার বই পড়ো। আসসালামু আলাইকুম। শিল্পীরা কি আর একটু উৎসাহ পাবে? জোরে সোরে হবে মারহাবা। আমরা চমৎকার চমৎকার পরিবেশনা দেখছি। আমরা শুনলাম বই পড়ো ভাই বই পড়ো। আপনারা জানেন আজকে আমাদের প্রকাশনা উৎসব। এখানে শিশু কিশোরদের নিয়ে চমৎকার চমৎকার বই আছে, সংকলন আছে। কিশোর কণ্ঠের যেই চমৎকার বিষয়গুলো রয়েছে শিশু কিশোরদের জন্য খুবই উপকারী মানসিক বিকাশের জন্য। আপনারা বাচ্চাদেরকে এগুলো কালেক্ট করে দেবেন, আমাদের আয়োজন তাহলে সার্থক হবে। এ পর্যায়ে আরেকটি চমৎকার পরিবেশনা নিয়ে আসার জন্য আহ্বান করছি সাইমুম শিল্পী গোষ্ঠীর থিয়েটার শিল্পীদেরকে। মঞ্চে আসছে সাইমুম শিল্পী গোষ্ঠীর থিয়েটার শিল্পীরা। এই এই এদিকে আয়। এই এই তোর লাগে বাড়িটার মধ্যে এক শান্তি মতো একটু থাকতে পারি না। বড় ভাই এই বাপের সম্পত্তি তুমি কিন্তু একা একা সব ভাগ করে খাও। একা ভাগের নামে তুমি দুই নাম্বারি করে সব সম্পত্তি তুমি একা খাও। আমি ছোট ভাই আমার সব সময় বঞ্চিত করো। আমি এই সব বিচার মানি না। তোমার এই সব একক নীতি আমি মানি না। কিসের কি মানবি তুই? তুই মানার কি আছে? বাপের সম্পত্তি দুই ভাই সমান সমান ভাগ চাই। তুই সমান সমান ভাগ চাস? তুই ভাগ চাস চাবি? এই বাগের লেগে আজকে আইছে। তুই কিন্তু বাড়ির মধ্যে খালি ঝামেলা করস। এর লেগে আজকে ঝামেলা তো আমি করি না, বড় তুমি। সবাই পটায় পটায় তুমি বড় দিকে পক্ষ লাও। তুই উল্টাপাল্টা কিছু করিস না। আজকে চেয়ারম্যান কাকুর লাগে একটা হাস্যরস করে সারমু। এই কাকু ঠিক আছে আসুক। এই কাকু এই এই কাকু আইছে। এ তোকে জন্য কি শান্তি মতো একটু রেস্ট নিতে পারবো না রে? কে কাকু কি হইছে? কাকু বসেন আগে বসেন। সারা দিন বিচার সালিশ কইরা এই একটু কাকু বিছানায় পিঠটা দিছি। এই চোখটা একটু লাগিয়ে আইছে। এই চিল্লাপাল্লা শুরু করছো। তো চিল্লাপাল্লা করতাম না। এই আমার ছোট ভাইটা যা ঝামেলা করতেছে বাড়ির মধ্যে খালি ওরটাছে নিয়ে যেত মত অবস্থা খারাপ। এই বড় ভাইটা কিন্তু সব সম্পত্তি একা একা খাচ্ছে। যত ঝামেলা উল্টা দোষ দেয় আমার উপর। আরে থাম। এই গাও গাও কেসাল আমার ভালো লাগে না। এই যত গ্রামে 10 গ্রামের মধ্যে যত বিচার এই কদমালি চেয়ারম্যানের কাছেই আসা লাগে বুঝছো? আরে এই যে কালকে হ্যাঁ ওই যে করিমালি আছে না ওই পারে ওই আমি করিম চাচা। হ্যাঁ আচ্ছা এর বল লাগে গ্যাট 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 সব সময় ঝগড়া ফাসাদ লাগাই থাকি। হ্যাঁ আমার কাছে আসে
আইসা কইলো, আমি দিলাম বিচার করে, এখন কি সুন্দর তারা শান্তিতে আছে। বাহ, কি বিচার করলে কাকু? কি করবো, দুইজনের মধ্যে ডিভোর্স করাই দিছি। আর ওইখানে না, আর ওর করিমের বউটা মাশাআল্লাহ এখন তোকে 4 নাম্বার চাচি আর কি, বিয়া করে আস্তাগফিরুল্লাহ, এটা কোনো কাকু তুমি একটা সমাধান দিছো? তার মানে ওর বউটারে তুমি বিয়ে করছো? চমৎকার সমাধান। একটা মানুষ একা একা থাকতে পারে, স্বামী ছাড়া বেয়াদব বোঝে না। এটা কোনো কথা? কাকু, আচ্ছা কাকু, তোকে কি এই কাকু, সমস্যা? এই কাকু, এখন বাদ দে। আমাদের দুই ভাইয়ের মধ্যে বড় ভাই সব সম্পত্তি একা একা ভাগ করে খায় না। এই তুই চুপ থাকাই, তুই কথা কবি খালি না। এই যে তুই আমার কথা কবি না। আরে দাম, তা সব যদি দূরে চিল্লাস আমার কাছে আইছস কেন? কাকু, তুমি আজকে একটা সঠিক এই তুই বিচার কথা করে দিবা। চুপ থাক। কাকু, ঘটনা হইলো কি, আর তুমি তো আমগো বাপেরে চিনো। আছি এই বাপে মরে যাওয়ার সময় এই আমগো দুই ভাইয়ের মধ্যে কোনো সম্পদটা বন্টন করে যায় নাই, এর লিগে সমস্যাটা হয়ে গেছে, মনে করছো? আরে সম্পত্তি নিয়ে সমস্যা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তা কোনো ম্যাপ ট্যাপ দলিল দস্তখত কিছু আনছিস? ম্যাপ না, এ কাকু ম্যাপটা বানি নাই, কোনো দলিল কিছু আনি নাই, তবে বোঝানোর জন্য পাইছি কাকু মনে করো ম্যাপ তো নাই, কোনো সমস্যা নাই, মনে করো এই যে তোমার চেহারাটা, ঠিক আছে, এইটাই হলো আমগো বাপের সম্পত্তি। এই আমার চেহারা যদি সম্পত্তি কারো হয়, সেটা আমার বাপের সম্পত্তি হবে, তোর বাপের হবে কেন? ওরে কাকু, তোমারে কইছি, মানে আমরা ছোটবেলা পড়ছি না, মনে করি, মনে করি, মনে করো। একটু ধরে আজকে একটু হিসাবটা করে দাও। ঠিক আছে, বসেন। ধরে করতে হবে। আচ্ছা আচ্ছা, ধরলাম। হ্যাঁ, এই যে কাকু আমগো যে বাপের সম্পত্তি, এই বাপের ঠিক এই পাশটা আমি ভোগ করি। কাকু, এই পাশে কিন্তু আমি ভোগ করব। এই পাশ আমার, এই পাশটা আমার কাকু। এই তুই কথা। আমার মুখটা পুরো লাল বানা ফালাইছে। এই আমার মুখটা বললো কি বাপের সম্পত্তি যে যে তারে বাড়ি নিয়ে ভাগ করে খাইতে একদম নিব। কাকু, ধরেন মনে করি। আচ্ছা মনে করছি তো, হ্যাঁ। এই এক পাশ তুই খাস, হ্যাঁ। আরে বাম পাশে সাইড তুই খাস তো। হ্যাঁ, হ্যাঁ, এই পাশটা আমি খাই, এই পাশটা আমি খাই। তো ওইলাই তো সমাধান, এক পাশ তুই খাস, এক পাশ তুই খাস, সমস্যা কোন জায়গায়? ওরে সমস্যা তো ওই জায়গায় না, তাহলে কোথায় সমস্যা হইলো গিয়া ওই আমগো বাপের দুই সম্পত্তির মাঝখানে বরাবর একটা তাল গাছ, এই সেই তাল গাছ। এই তাল গাছ মনে করে যে আমার। না কাকু, এই তাল গাছ আমার দাও। এই তাল গাছ আমার। এই তাল গাছ আমি খাবো, আমি খাবো। এই তাল গাছের তাল আমি খাবো। আমার নাক দিয়ে পুরো লাল পানি পাক করে তাল গাছ। এই দিকে এই সমাধান করিস। হ্যাঁ, এই তাল গাছ 1 বছর বাবা তুমি খাইও, খাইলাম। আর 1 বছর যে ফলটা লয় এগুলা তুমি খাইও। খাইলো কাকু, শেষ হয় না বিচার, আর পরের বছর এগুলো আমার কাছে দিয়ে যাবে। বুঝছো? কাকু শোনো, হইছে, এবার যাও। না কাকু, সমস্যা তো ওই জায়গায়ও না। ওরে তাইলে সমস্যাটা কোন জায়গায়? ওরে সমস্যা হইলো গিয়া এই ঠিক তাল গাছের পাশ দিয়া এই সরকারি 6 ফিট একটা রাস্তা আছে। এই যে এই রাস্তা দিয়া প্রত্যেক দিন আমি আমার পরিবার নিয়ে হাঁটি, সেও হাঁটে, কিন্তু এই ঠিক রাস্তার পাশে দিয়া হইলো আমগো টাট্টি, আই মিন বাথরুমটা। এই বাথরুমে এই অসভ্য আমার ভাইটা প্রত্যেক দিন ওর লাগে আমি না পায়খানা করতে পারি না, আমি আমার পরিবার নিয়ে পায়খানা করতে পারি না। এই পায়খানা আমি একাই যাই, তুই যাস না? এই তোর তোর শ্বশুর বাড়ির লোকজন আছে 24 ঘন্টা যাবে থাকে, আমরা যাওয়ার সুযোগ এই বাথরুম আমি করব না, এটা তো আমি করব বাথরুম। তুই বড় ভাই আটো বানায় লইবি। আমার এই ববিটা মুখখানা তোকে টয়লেট যে যেমনে পার হইছা হাইকে চলে যাইতে একদম দিমু। এই তুই যে এত সিলি করছ, তোরে বাপে মরে যাওয়ার সময় যে বাড়ির সামনে যে ধানি জমিটা দেয় নাই? ও তোমার সামনেরটাই চোখে পড়ছে, তোমার যে পিছনেরটা দিছে এটা চোখে পড়ে নাই। কে তোমার যে ধানি একটা ওই যে ধান হইতো না, ওইটার মধ্যে যে ধান দু নয় এই কি বলে বড় বড় গাছগুলি দিতেছে না? কে তোমারে দেয় নাই? অর্ধেকটা ভাগ কইরা উত্তর পাড়া তো সবটাই তো তোমারই দিছে। তুই আমার লাগে কথা কস কে? তোরে যে ওই যে বড় বড় দুইটা গরুর যে হালের বলদ আছে ওইটাকে তোরে দেয় নাই? কে তোমারে ছাগল না লাগলো মরতে? কে তোমারে যে এই তুই কথা কবি না, এই তুই কথা কবি না, আমি কিন্তু সম্পত্তি এই অর্ধেক আমার, এই পিছনের অর্ধেক আমার, এই তো আমার। এই তো আমার, এই তো এই কাকু তুমি একটা বিচার কই দেই ছাড়ো। ও বাবা, এই কাকু, এই কাকু নিচে বইরা কেন রে? এই কাকু ওঠো ওঠো কাকু। আরে বাবা, আমি যে এই জায়গায় কেমনে তো আমিও জানি না। কাকু তোমারে দেখলাম চেয়ারের মধ্যে, তুমি নিচে হুই রইছো, কেমনে বিষয়টা হয়ে রইছি আমিও জানি না, আর কিছুক্ষণ থাকলে দুনিয়াতেই গায়েব হয়ে যাবো। বাবা আমি তোমাকে বিচার করতে পারবো না। কি করতে পারবেন না? বিচার পারবো না করতে, মাফ করে হয়তো না, আপনি আমাকে চেয়ারম্যান না? আহ, চেয়ারম্যান আহ, হ্যাঁ, যেমনি হোক গত 3 বার আপনি যেইভাবেই হোক, রাতের ভোটে হোক আর বিনা ভোটে হোক, আপনি চেয়ারম্যান হয়েছেন কিনা কন? না না আমি তোকে চেয়ারম্যান না। কে? আমি বিচার কিন্তু তাহলে আপনারাই করে দিতে হইব। হয়তো না। এই না 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 আমি বিচার কাকুরে দাঁড়, এই বিচার আমি করে দিতে দিব। তুই তুই গেল গা। কাকু এই তোর লাগে বহুত ইয়া করে কিন্তু হয় না, তোর লাগে হয় না, দাঁড়া তুই বাড়িতে আয়। তোর একদিন তুই ফাড়াই ফাড়াম। আয় আয় দাঁড়া, বাড়ির তোর আজ ফাড়াইতে। ধন্যবাদ আমাদের শিল্পীদেরকে। একটু হেল্পের জন্য একটা ছোট্ট বাচ্চা হারানো গিয়েছে, 4 বছর বয়স হবে এবং নাম হচ্ছে আবি আব্দুল্লাহ, আর
তার পরনে কালো প্যান্ট আছে, আপনাদের কালো শার্ট, গায়ে কালো শার্ট আছে। আপনাদের আশেপাশে যদি থাকে একটু আমাদের স্টেজে দিবেন, একটু দেখেন আশেপাশে আছে কারো? পাওয়া গেছে, শুক্রিয়া। আমাদের চারপাশে এখন হাওয়া খুব ভালোভাবে বইছে না। আমরা দেখছি ফ্যাসিস্টরা এখনো অনেক ধরনের তাদের কর্মসূচি ঘোষণা করেছে। 13 তারিখ কি হবে কিছু? 13 তারিখ আসলে কি আসবে না দৌড়ের উপরে থাকবে? কিন্তু আমরা তাও দেখতে পাই 2006 সালের 28 অক্টোবর লাশের উপর নৃত্য করা সেই বাপ্পাদিত্য বসুদের এখনো জামিন হয়। আপনারা জানেন বাপ্পাদিত্য বসুদের জামিন হয়েছে এবং তারা বের হয়ে হুমকি দিচ্ছে। অতএব আমাদের সবসময় সতর্ক থাকতে হবে। আমাদের চারপাশে বৈরী বাতাস বইছে, আর সাইমম নিয়ে আসছে এখন বইছে বাতাস বৈরী। সাউন্ড একটু বাড়ান, মনিটরটা বাড়ান, একটু মনিটরগুলো। আজান দিচ্ছে, আমরা আজানের জন্য একটু বিরতি নিচ্ছি। লিড ভোকাল সহকারে সবগুলো সাউন্ড একটু একাকার করে দিয়েন। সম্মানিত দর্শক, আজান হচ্ছে, আমরা আজানের উত্তর দেওয়ার চেষ্টা করি। আর হচ্ছে আপনারা এসেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রকাশনা উৎসবে। নতুন বছরের প্রকাশনা এখানে খুঁজে পাওয়া যাবে এবং শিশু এবং কিশোরদের জন্য চমৎকার কিছু বই আমরা দেখতে পাচ্ছি। পরিকল্পনা যেন নেওয়া যায় 2026 সালের সেই ধরনের দারুণ কিছু প্রকাশনা বের হয়েছে। ডায়েরি বের হয়েছে, কলম বের হয়েছে, ক্যালেন্ডার বের হয়েছে, তারপর হচ্ছে আরও চমৎকার অনেক সামগ্রী এখানে আছে। আপনারা যাওয়ার সময় পরিবারের সদস্যদের জন্য একটা গিফট, নিজেদের জন্য, অন্যান্যদের জন্য নিয়ে যাবেন বলে আশা করছি। একটা বিষয় না, যেমন ক্যালেন্ডার, শিবিরের ক্যালেন্ডার শুধুমাত্র তারিখ দেখার জন্য নয়, প্রতি বছর এখানে অনন্য বৈচিত্র্য থাকে। বিভিন্ন বিষয়ভিত্তিক জ্ঞান বলি, তথ্য বলি, অনেক কিছু সমৃদ্ধ একটি উন্নত মানের ক্যালেন্ডার হয়। 3 পাতার ক্যালেন্ডার যেটা, সেটা এই বছর মনে হয় বিজ্ঞানময় করে তৈরি করা হয়েছে। বিজ্ঞানের বিভিন্ন দিকগুলো এখানে তুলে ধরা হয়েছে। আপনারা দেখতে পারেন, একবার পড়লে অন্তত পক্ষে ধারণা পাওয়া যাবে যে হয়তো মুসলিম বিজ্ঞানীদের অবদানগুলো অথবা বিভিন্ন কিছু এখানে তুলে ধরা হয়েছে। আমাদের দেশের অনেক কিছুই তুলে ধরা হয়েছে এবার, এবং এটা শুধু তারিখ দেখবে, বাচ্চারা বা যারা স্টুডেন্ট আছে তারা এখান থেকে অনেক কিছু শিখবে। সেই জন্য যারা এসেছেন সবাই খুব ভালোভাবে মনে করে নিয়ে যাবেন ক্যালেন্ডার সহ বিভিন্ন প্রকাশনা। আজান কি শেষ হয়েছে? সবাই আসো, এই চেয়ারে সবাই আসো। সাইমুমের শিল্পীরা সবাইকে মঞ্চে আহ্বান নাজিফ করি, সাব্বির। বইছে বাতাস বইরে, তৈরি থেকো তৈরি, একটা ডাকে নামতে হবে মাঠে, আবার তুমুল ঘামতে হবে মাঠে, আবার তুমুল ঘামতে হবে মাঠে।
বইছে বাতাস বৈরি তৈরি থেকো তৈরি, বইছে বাতাস বৈরি, বইছে বাতাস বৈরি তৈরি থেকো তৈরি, বইছে বাতাস বৈরি, বইছে বাতাস বৈরি তৈরি থেকো তৈরি, একটা ডাকে নামতে হবে মাঠে, আবার তুমুল ঘামতে হবে মাঠে, আবার তুমুল ঘামতে হবে মাঠে, বইছে বাতাস বৈরি তৈরি থেকো তৈরি, বইছে বাতাস বৈরি, বইছে বাতাস বৈরি তৈরি থেকো তৈরি, বইছে বাতাস বৈরি। শত্রু আজ বন্য সুযোগ খুঁজে হন্য, খামছে ধরে কখন সবুজ লাল, নীল আকাশে উঠছে শকুন পাল, খামছে ধরে কখন সবুজ লাল, শত্রু আজ বন্য সুযোগ খুঁজে হন্য, খামছে ধরে কখন সবুজ লাল, নীল আকাশে উঠছে শকুন পাল, খামছে ধরে কখন সবুজ লাল, জয় করিয়ে থামতে হবে মাঠে, আবার তুমুল থামতে হবে মাঠে, বইছে বাতাস বৈরি তৈরি থেকো তৈরি, বইছে বাতাস বৈরি, বইছে বাতাস বৈরি তৈরি থেকো তৈরি, বইছে বাতাস বৈরি। দেশের জন্য মরতে পারে অগ্নিবীণা ধরতে পারে, ভয় করি না ভয় করি না ভয়, আবার না হয় যুদ্ধ হবে আমার মাটি শুদ্ধ হবে, আর কিছুতে নয় 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 নয়, দেশের জন্য মরতে পারে অগ্নিবীণা ধরতে পারে, ভয় করি না ভয় করি না ভয়, আবার না হয় যুদ্ধ হবে আমার মাটি শুদ্ধ হবে, আর কিছুতে নয় 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 নয়, দাঁড় করো না বন্ধ চোখ করো না অন্ধ, হয় না ধরে কখন খুনির গান, সর্বদা তাই খোলায় রাখো কান, হয় না ধরে কখন খুনের গান, দাঁড় করো না বন্ধ চোখ করো না অন্ধ, হয় না ধরে কখন খুনের গান, সর্বদা তাই খোলায় রাখো কান, হয় না ধরে কখন খুনের গান, ঝড় দাঁড়িয়ে থামতে হবে ঘাটে, আবার তুমুল থামতে হবে মাঠে, বইছে বাতাস বৈরি তৈরি থেকো তৈরি, বইছে বাতাস বৈরি, বইছে বাতাস বৈরি তৈরি থেকো তৈরি, বইছে বাতাস বৈরি, বইছে বাতাস বৈরি তৈরি থেকো তৈরি, একটা ডাকে নামতে হবে মাঠে, আবার তুমুল থামতে হবে মাঠে, আবার তুমুল থামতে হবে মাঠে, বইছে বাতাস বৈরি তৈরি থেকো তৈরি, বইছে বাতাস বৈরি, বইছে বাতাস বৈরি তৈরি থেকো তৈরি, বইছে বাতাস বৈরি, বইছে বাতাস বৈরি তৈরি থেকো তৈরি, বইছে বাতাস বৈরি। ভাই মনিটরে একটু ডিলেটা কমাই দিয়েন, মাঝে মাঝে একটু বেশি হয়ে যায়। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এ পর্যায়ে একটি একক আবৃত্তি শুনবো। আমাদের আবৃত্তি উপস্থাপনা বিভাগের শিশু শিল্পী রুফাইদা তারান্নুম, মঞ্চে আহ্বান করছি আবৃত্তি নিয়ে আসার জন্য রুফাইদা তারান্নুমকে। আসসালামু আলাইকুম। আবৃত্তি করছি ব্যস্ত জীবন, লিখেছেন শ্রদ্ধেয় কবি আসাদ বিন হাফিজ। তোমার সাথে গল্প করব সময় আমার কই, এখনো তো হয়নি পড়া কোরআন হাদিস বই, খেতে বসবো সেই সময়টাও এখন আমার নাই, নেটে আছি ব্যস্ত ভীষণ কখন খেতে যাই, হয়নি আমার নামাজ পড়া গোসলটাও বাকি, বেয়ারা সময় বড্ড জ্বালায় আমারে দেয় ফাঁকি, আরো জ্বালায় চক্ষু দুটো চশমা পড়া লাগে, শুয়ের ভিতর সুতো ঢুকায় দাদি আমার আগে, ফুলের সুবাস পাখির গান শোনার সময় কই, জোছনা দেখার মানুষ আমি এখন তো আর নই, হায় রে আমার ব্যস্ত জীবন মানুষ হবে আয়, ইট পাথরের শহর ছেড়ে সোনার গায়ে আয়। ধন্যবাদ। ধন্যবাদ রুফাইদা তারান্নুমকে। আমরা শিশুদের থেকে কিছু পরিবেশনা শুনবো। এ পর্যায়ে আরেকজন শিশু শিল্পীকে মঞ্চে আহ্বান করছে একটি একক ইসলামিক গান নিয়ে আসার জন্য।
একটি নাতে রাসূল মঞ্চে আসছে ইশরাক সোহাইল একটি নাতে রাসূল নিয়ে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আমি এই পর্যায়ে একটি নাতে রাসূল পরিবেশন করছি, যার কথা ও সুর পল্লী কবি জসিমউদ্দিন। রসূল নামে কে এলো মদিনায়, রসূল নামে ওরে আকাশের ওই চন্দ্র কেড়ে ওকে আনলো দুনিয়ায়, রসূল নামে গলেতে তাসবীর মালা কে চলে ওই কামলিওয়ালা রে, গলেতে তাসবীর মালা কে চলে ওই কামলিওয়ালা রে, ওরে আমার বুকের দরগা তলায় তারে ডেকে নিয়ে আয়, রসূল নামে কে এলো মদিনায়, রসূল নামে দেখি নাই শুনি নাই কোথা, মানছে না সে মানুষের ব্যথা রে, দেখি নাই শুনি নাই কোথা, মানছে না সে মানুষের ব্যথা রে, ওরে এমন দরদির কথা শুনলে পরা নজুড়ায়, রসূল নামে কে এলো মদিনায়, রসূল নামে ওরে আকাশের চন্দ্র কেড়ে, রসূল নামে কে এলো মদিনায়, রসূল নামে। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, মারহাবা। ধন্যবাদ ইশরাক সোহাইলকে, চমৎকার একটি নাতে রাসূল। আমাদের পল্লী কবি জসিমউদ্দিনের লেখা, গ্রাম বাংলায় ছড়িয়ে আছে যে সুর, সেই নাতে রাসূলটি আমরা শুনলাম। এই পর্যায়ে আমাদের সাইমুমের কিশোর শিল্পীদেরকে মঞ্চে আহ্বান করছি একটি ইসলামিক গান পরিবেশন করার জন্য। কিশোর বিভাগের শিল্পীরা মঞ্চে আসছে। হ্যালো 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 দাও 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 খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে
জীবন দিতে অকাতরে, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। আমার কাবা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। সচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা। সচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা। আবার পাঠাও আবু বকর ফিতনা ফাসাদ আসুক সমন। আবার পাঠাও আবু বকর ফিতনা ফাসাদ আসুক সমন। অনর অটল পাহাড় সম, অনর অটল পাহাড় সম দাও সে মনের মিল। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। মারহাবা, মাশাআল্লাহ। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। আমরা কিশোর শিল্পীদের কণ্ঠে শুনলাম। আমরা শিশুদের থেকে আরো কিছু পরিবেশনা শুনবো। এই পর্যায়ে আরেকটি ইসলামিক গান নিয়ে আসছে সাইমুম শিল্পী গোষ্ঠীর শিশু বিভাগের শিল্পী সাউদা সাদিকা নূর। মঞ্চে আসছে সাউদা সাদিকা নূর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম। প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম। গরিবী দুঃখী ভুগা নাঙা নাহি পাওয়া যেত, যদি আমার শাসক হতো মোরেরই মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কে কেউ আছে অনাহারে। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কে কেউ আছে অনাহারে। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত, যদি আমার শাসক হতো মোরেরই মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
মাশাআল্লাহ, চমৎকার সময় উপযোগী একটি নাশিদ আমরা শুনলাম। এ পর্যায়ে আমরা আমাদের পরিবেশনা শেষের দিকে একটি কোরাস গান পরিবেশন করার জন্য মঞ্চে আহ্বান করছি সাইমুম শিল্পী গোষ্ঠীর পরিচালক জাহিদুল ইসলাম ভাই এবং সাইমুমের শিল্পীরা। মঞ্চে আসছে সাইমুম শিল্পী গোষ্ঠীর শিল্পীরা। বাজেট সব হ্যালো আমাদের শিল্পীদের মঞ্চে আসার আহ্বান করছি। ছোট বড় যারা আছে, ছেলে শিশু শিল্পীরা চলে আসো, আসো সবাই আসো। টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। ঝকঝক ফক ফক করে যতদিন ঘড়ির চেহারা, ততদিন তারে কিনতে চায় যে খরিদ্দারেরা। ঝকঝক ফক ফক করে যতদিন ঘড়ির চেহারা, ততদিন তারে কিনতে চায় যে খরিদ্দারেরা। সময় মতো সময় দিলে সবখানে বিরাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। চক চক তক তক জীবন ঘড়ি করে যতদিন, দাম থাকে তার সবার কাছে বন্ধু ততদিন। চক চক তক তক জীবন ঘড়ি করে যতদিন, দাম থাকে তার সবার কাছে বন্ধু ততদিন। মনের মাধুরী মিশিয়ে সাজায় নানান সাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। হায় 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না, সময় থাকতে সময়ের মূল অর্থ বুঝলাম না। হায় 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না, সময় থাকতে সময়ের মূল অর্থ বুঝলাম না। খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। যায় 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 দিন চলে যায় কোরআন পড়লাম না, কত নোবেল নাটক পড়লাম হাদিস ধরলাম না। যায় 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 দিন চলে যায় কোরআন পড়লাম না, কত নোবেল নাটক পড়লাম হাদিস ধরলাম না। সত্যিকারের খাঁটি মুমিন মুসলিম হলাম না যে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। 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 আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের বাংলাদেশ জামায়াত ইসলামের ঢাকা মহানগরের দক্ষিণের সম্মানিত সেক্রেটারি জেনারেল শফিকুল ইসলাম মাসুদ ভাই। আজকের প্রোগ্রামের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সাংস্কৃতিক প্রোগ্রাম
আমরা শিশু শিল্পীদের থেকে আরো কিছু পরিবেশনা শুনবো। এবার যে একটি একক পরিবেশনা নিয়ে আসার জন্য আহ্বান করছি রুফায়দা তারান্নুম, একটি একক ইসলামিক গান পরিবেশন করবে রুফায়দা তারান্নুম। সোনালি সেদিন কবে খুলবে দুয়ার, সোনালি সেদিন কবে খুলবে দুয়ার, ব্যথিত মানুষের চোখের পানি নীরবে নিভৃতে ঝরবে না আর। সোনালি সেদিন কবে খুলবে দুয়ার, সোনালি সেদিন কবে খুলবে দুয়ার। ক্ষুধার তো লোকেরা খাবার পাবে, মাজলুম অসহায় বিচার পাবে। ক্ষুধার তো লোকেরা খাবার পাবে, মাজলুম অসহায় বিচার পাবে। বঞ্চিত ঘরহীন পাবে আশ্রয়, বুক থেকে নেমে যাবে কষ্টের ভার। সোনালি সেদিন কবে খুলবে দুয়ার, সোনালি সেদিন কবে খুলবে দুয়ার। পবিত্র আলোতে ভরবে উঠোন, হিংসা ক্রোধ হবে বন্ধ। মানুষ মানুষ হবে মধুর স্বজন, ছুটবে মৃগুনাভিগন্ধ। পবিত্র আলোতে ভরবে উঠোন, হিংসা ক্রোধ হবে বন্ধ। মানুষ মানুষ হবে মধুর স্বজন, ছুটবে মেঘনাভিগন্ধ। উপকারী মানুষের মনের আভার, দেশ ভরে উঠবে সবুজ রাঙায়। উপকারী মানুষের মনের আভার, দেশ ভরে উঠবে সবুজ রাঙায়। ইনসাফ আদলের সজীব ধারায় দূর হয়ে যাবে সকল আধার। সোনালি সেদিন কবে খুলবে দুয়ার, সোনালি সেদিন কবে খুলবে দুয়ার। ব্যথিত মানুষের চোখের পানি নীরবে নিভৃতে ঝরবে না আর। সোনালি সেদিন কবে খুলবে দুয়ার, সোনালি সেদিন কবে খুলবে দুয়ার। সোনালি সেদিন কবে খুলবে দুয়ার। আসসালামু আলাইকুম। মারহাবা, মাশাআল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি রুফায়দা তারান্নুমকে। এ পর্যায়ে আমাদের সেই খুদে শিল্পী, খুদে আবৃত্তিকার রাউদা ওয়াফিকা নূরকে মঞ্চে আহ্বান করছি একটি আবৃত্তি পরিবেশন করার জন্য। আসসালামু আলাইকুম। আমি এই কবিতাটা সাদিকায়াম ভাইয়ার জন্য রেখেছি। আবৃত্তি করছি অভিযান, লিখেছেন কাজী নজরুল ইসলাম। নতুন পথের যাত্রা পথে চালাও অভিযান, উচ্চ কণ্ঠে উচ্চারো আওয়াজ, মানুষ রুহিয়াও। চারিদিকে আজ ভিড়ুর মেলা, খেলবে কি এই নতুন খেলা। জোয়ার জলে ভাসিয়ে ফেলা, বাইবে কি যাও। পাতাল ফেরে চলবি মাতাল, স্বর্গে দিবি টান। সমর সাজে নাই রে সময়, বেরিয়ে তোরা আজ বিপদের পরশে নেব নাঙ্গা দোল গায়। আসবে রঙিন সজ্জা কবে, সে আশায় রইলি সবে। রাত পোহাবে প্রভাত হবে, গাইবে পাখি গাও। আয় বেরিয়ে সেই প্রভাতী ধরবি যারা তাও। আধার ঘরে আত্মঘাতী যাত্রা পথিক সব, এ হারে হাতছে আঘাও, করছে কলরাও। অভিযানের বেশে দল জ্বালাও বসাও, চল আগে চল। কুচকাও আছে রে বাজাও মাদল, গাও প্রভাতের গাও। উষার দ্বারে পৌঁছে গাবি, জয় না বুদ্ধার, জয় না বুদ্ধার। ধন্যবাদ।
মাশাআল্লাহ, আরেকটা জোরে করে তাহলে হবে। আমরা গিফট পাঠিয়েছে, মাশাআল্লাহ। আমরা দোয়া করছি আমাদের খুদে শিল্পীর জন্য। রাউদা ওয়াফিকা নূর চমৎকার একটি আবৃত্তি শুনিয়েছে। এরপর যে আমরা আরেকটি শিশু শিল্পীদের ইসলামী গান শুনবো। একক একটি পরিবেশনা নিয়ে আসছে সাইমুমের শিশু শিল্পী ফাতিন ইশরাক মাহিরা। মঞ্চে আসছে ফাতিন ইশরাক মাহিরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আমি একটি নাতে রাসুল পরিবেশন করছি। গানটির কথা সুর আব্দুর রাজ্জাক রাজু। শ্রেষ্ঠ গোলাপ ফুল মুহাম্মদ রাসূল, শ্রেষ্ঠ গোলাপ ফুল মোদের মুহাম্মদ রাসূল, শ্রেষ্ঠ গোলাপ ফুল মুহাম্মদ রাসূল। সেই ফুলের খুশবুতে হয় ধরণী আকুল। শ্রেষ্ঠ গোলাপ ফুল মুহাম্মদ রাসূল, শ্রেষ্ঠ গোলাপ ফুল মোদের মুহাম্মদ রাসূল। যার সুবাসে সুবাসিত আজ ধরার সব, বন্ধু যারে করেছিল আমাদেরই রব। যার সুবাসে সুবাসিত আজ ধরার সব, বন্ধু যারে করেছিল আমাদেরই রব। তার তরিতে সালাম জানাই, তার তরিতে সালাম জানাই বিশ্ব মানব কুল। শ্রেষ্ঠ গোলাপ ফুল মুহাম্মদ রাসূল, শ্রেষ্ঠ গোলাপ ফুল মোদের মুহাম্মদ রাসূল। যার ঘানে দেশে হারা আম্বিয়া আউলিয়া, তার সুবাস আজ নেই সকলে মদিনাতে গিয়া। যার ঘানে দেশে হারা আম্বিয়া আউলিয়া, তার সুবাস আজ নেই সকলে মদিনাতে গিয়া। তাকে সরে চোখের পানি, তাকে সরে চোখের পানি ফেলতে হয় না ভুল। শ্রেষ্ঠ গোলাপ ফুল মুহাম্মদ রাসূল, শ্রেষ্ঠ গোলাপ ফুল মোদের মুহাম্মদ রাসূল, শ্রেষ্ঠ গোলাপ ফুল মুহাম্মদ রাসূল। ধন্যবাদ। মাশাআল্লাহ, মারহাবা। সম্মানিত উপস্থিতি, আমরা বাদ মাগরিব আমাদের কালচারাল সেশন শুরু করেছিলাম। আপনাদের সহযোগিতা পেয়েছি, সাপোর্ট পেয়েছি, আমরা আমাদের পরিবেশন করেছি। আশা করছি আপনারা উপভোগ করেছেন। আমরা শেষ করছি এই পরিবেশনের মাধ্যমেই নাতে রাসূল পরিবেশন করেছে আমাদের শিশু শিল্পী ফাতিন ইশরাক মাহিরা। আমরা এইরকম আয়োজন যেন সার্থক হয়, এই জন্য আমাদের যে দায়িত্ব, সেই দায়িত্বটা যেন আমরা পালন করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যে প্রথম আয়াতটি নাজিল করেছেন, ইকরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তো প্রথম শব্দটাই হচ্ছে পড়ো। তাহলে আমরা সেই পড়ার মাঝে আছি কিনা, সেই জ্ঞান চর্চার মাঝে আছি কিনা, এই জিনিসটা আমরা নিজেরা একটু নিজেদের মধ্যে ভেবে দেখি। আর এই সহযোগিতা করার জন্য আজকের এই আয়োজন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আয়োজন করেছে প্রকাশনা উৎসব। এবং এখানে আপনারা আরো বিভিন্ন জিনিস পাবেন, আমাদের ক্যালেন্ডার আছে, বই আছে, বিভিন্ন ম্যাগাজিন আছে। এই বিষয়গুলোর মাধ্যমে আমাদের এই আয়োজনকে সাফল্যমণ্ডিত করা হয়েছে। আপনারা যদি কালেকশন করেন আমাদের প্রকাশনাগুলো, আশা করছি উপকৃত হবেন। সবাইকে সেই আমন্ত্রণ জানাচ্ছি। আজকের যে অতিথিবৃন্দ আছেন এ পর্যন্ত ছিলেন, সবাইকে আরেকবার কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে শেষ। সুপ্রিয় দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ইসলামী ছাত্র শিবিরের এই সাংস্কৃতিক সন্ধ্যাকে আপনারা কিভাবে দেখছেন, অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।